যাদের মিষ্টি পিঠে খেতে ভালো লাগে না তাদের জন্যে আজকে আমি ২ ধরনের নোনতা ঝাল পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আর শুধু তারাই না, এই পিঠেগুলো সবাই খেতে ভালোবাসবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই পিঠেগুলো দারুণ লাগবে। এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল, একদম হেলদি পিঠে। তো এই পিঠে করার জন্যে আগে আমি একটা মশলা করে নেব। তার জন্যে হামালদিস্তাতে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। ১ ইঞ্চি মতন আদা নিয়েছি আর ২টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি থেঁতো করে নেব। বেশ একটু মিহি করে থেঁতোটা করে নেব। তো দেখো মোটামুটি থেঁতো হয়ে গেছে। এবার স্টাফিংটা করব, তার জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিলাম জিরে, সর্ষে, কালো সর্ষে দিয়েছি আর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা থেঁতো আর হামালদিস্তা ধোয়া জলটা। এটা ভালো করে মিশিয়ে নিলাম আর এই জল থাকতে থাকতে এর ভিতরে আমি কড়াইশুঁটি দিয়ে দেব। এখানে আমি হাফ বাটির মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর এই কড়াইশুঁটিগুলো যেহেতু কাঁচা, তো সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো একটু নেড়ে চেড়ে এর ভিতরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিয়ে দিলাম হলুদ। এই নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটির সাথে। এবার এই কড়াইশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এবার দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি আর মাঝে মধ্যে একটু নেড়েও নিয়েছিলাম, কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর সাথে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, ধনে গুঁড়ো আর ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পুরটা করা থাকলে কিন্তু তোমরা পিঠে যখন তখন করতে পারবে, কারণ পিঠেটা করতে একদমই সময় লাগে না। আর নামানোর আগে এর ভিতর দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা, আর ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা নুন টুনগুলো একটু টেস্ট করে দেখবে। আমি এই পুরের ভিতরে চিনি দিইনি, কারণ আলু এখানে দেয়া আছে, তো চিনি দেওয়ার দরকার হয়নি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব, একটা থালাতে নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেজন্য একটু পাতিয়ে রাখবো। তো নামিয়ে নিলাম। এবার পিঠেটা করার জন্য সুজি নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিলাম মিক্সির জারে। আর সুজিটাকে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নিলে পিঠেটা গুলো যখন আমরা করব তখন বেশ ভালো মসৃণ হবে। তো বেশি একটা মিহি হবে না, কারণ এটা যেহেতু কাঁচা সুজি, মোটামুটি মিহি হবে আর তাতেই কিন্তু হয়ে যাবে। এবার এই সুজিটাকে আমি খালি কড়াতে একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে লাল না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবে। লাল হওয়ার আগের মুহূর্তে নামিয়ে নিলেই হবে, মানে নামানোর দরকার নেই। এর ভিতরে আমি জল দিয়ে দেব। তো 1 কাপ সুজির জন্য এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে নেয়। দেখো টেনে নিয়েছে অনেকটা জল। এবার দিয়ে দিচ্ছি নুন, টেস্ট অনুযায়ী নুনটা দিলাম এখানে। নুনটা দিয়ে মিশিয়ে নিলাম। আর মেশাতে মেশাতে বেশ একটা ডো তৈরি হয়ে গেল শক্ত টাইপের। এবার এই সুজিটাকে একটা থালাতে আমি নামিয়ে নিলাম, একটু পাতিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এবার এতে দিয়ে দিচ্ছি ঘি। তো হাফ চামচ মতন ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়ে গরম থাকতে থাকতে, একটু হালকা গরম থাকতে থাকতে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে সুজিটা মাখবে ততই কিন্তু পিঠে ভালো হবে, ভালো সফট হবে, মসৃণ হবে। তো সেই জন্যে খুব ভালো করে মাখাটা কিন্তু দরকার। তো আমি এখানে খুব সুন্দরভাবে এই সুজিটাকে মেখে নিলাম। একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি বের করে নেব। তো একটু বড় সাইজের আমি লেচি বের করে নিয়েছিলাম। তোমরা চাইলে ছোট সাইজের লেচি করতে পারো, ছোট ছোট সাইজের পিঠে হবে। তো এবার গোল করে বাটির মতন করে নেব। অনেকটা পুলি পিঠে যেমন করে ওরকমভাবেই কিন্তু করতে হবে। আগে এরকমভাবে বাটির মতন করে নিতে হবে। আর লেয়ারটা খুব একটা মোটা রাখবে না, মোটা রাখলে কিন্তু ভালো লাগে না। মানে বেশি একটা পাতলাও হবে না, আবার খুব মোটা হবে না। তো এরকম বড় মতন বাটি করে নিলাম। বাটি করে দেখো এবার আমি এর ভিতরে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দিয়ে এক সাইড থেকে জুড়তে জুড়তে আসতে হবে। তো এরকমভাবে জুড়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে পিঠেগুলো।
আর পুরটা উপরে উঠে আসলে একটু ভিতরে ঢুকিয়ে দেবে, এমনভাবে পুরটা নেবে যাতে বেরিয়ে না আসে। তো আমি একটু ভালো করে এটা সাইজ করে নিচ্ছি। তোমরা যদি চাও ডিজাইন করতেও পারো, আমি যেমন পেরেছি ঠিক করেছি, হয়তো তোমরা এর থেকে বেশি ভালো ডিজাইন করতে পারো, ভালো পিঠে করতে পারো। যদি ডিজাইন করতে চাও অনেকে অনেক রকম ডিজাইন করে সেরকম করতে পারো। তো আমি আরেকটা করেও তোমাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে স্টাফিংটা নিয়ে এক সাইড থেকে এরকম চেপে দিলে, চাপতে চাপতে আসলে কিন্তু, আর পুরটা উপরে উঠে আসলে এরকমভাবে ঢুকিয়ে দেবে ভিতরে। আর পুর যেন বেশি না হয়, মানে বাটি যেমন হবে সেরকম আন্দাজ অনুযায়ী কিন্তু পুরটা নিতে হবে। ব্যাস চেপে দিলেই কিন্তু হয়ে গেল। এরকমভাবে বেশ একটা সুন্দর করে সাইজ করে নিতে হবে। একটু ভালো করে সাইজ করে নিচ্ছে যাতে দেখতে ভালো লাগে। এরকমভাবে মুড়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এরকমভাবে আমি প্রত্যেকটা পিঠেই করে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখানে দেখো আমি পিঠেগুলো করে নিয়েছি। তো যে পিঠে তোমাদেরকে করে দেখালাম সেরকম একটা তো করে নিয়েছি এগুলো, আর এর ভিতরে একটা আমি ডিজাইন করে নিয়েছি, একটু কারিকরা টাইপের ডিজাইনটা করে নিয়েছি। আর একটা করেছি পুলি পিঠে যেরকম করে দুধের সাথে, ওরকম টাইপের একটা ডিজাইন আমি করে নিয়েছি। 3টে ডিজাইন আমি এখানে করে নিয়েছি। এবার এগুলোকে আমি কি স্টিমে করে নেব সেদ্ধ। তো তার জন্য জল বসিয়েছি একটা পাত্রে, আর উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়েছি, তার উপরে তেল ব্রাশ করে দিলাম। আর এবার সাজিয়ে দিচ্ছি পিঠেগুলো। একটু ফাঁকা ফাঁকা করেই সাজাবে, না হলে এগুলো যখন স্টিমে সেদ্ধ হবে একটু ফুলে জায়গাটা নিয়ে যাবে, সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে বসালেই হবে। আমার একটু বেশি গায়ে হয়ে গেছিলো, কিন্তু তোমরা যখন বসাবে একটু ফাঁকা করেই স্টিমটা করতে দেবে। তো আমি ঢাকা দিয়ে 6-7 মিনিট মতন এটাকে সেদ্ধতে দেবো। বেশি টাইম লাগে না, কারণ এটা যেহেতু সুজি, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এটা কতটা ফুলে জায়গা নিয়ে নিয়েছে। আর যখন তুলবে খুব সাবধানভাবে তুলবে, কারণ যখন হয়ে যায় একটু নরম থাকে, জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। আর তোলার সময় একটু সাবধানভাবে সেই জন্য তুলতে হয়। তো একটা রকমের পিঠে আমাদের হয়ে গেল। এই রকমের একটা সিম্পল পিঠে হয়ে গেল। এটা তোমরা টমেটো কেচাপের সাথেও খেতে পারো, একদম হেলদি পিঠে। আর এই পিঠে আমি একটু তড়কা লাগাবো। তো প্যানে আমি সাদা তেল দিয়েছি একদম অল্প করে। তো তেলের ভিতরে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর এই পিঠেগুলো আমি দিয়ে দেব। এই তড়কা লাগানো পিঠেও কিন্তু খুব ভালো লাগে। আমি 2 রকম করে দেখালাম, তোমরা যেটা খুশি সেরকমভাবে খেতে পারো। এবার উপর থেকে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিহি করে কাটা ধনেপাতা কুচি। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেশি টাইম ধরে কিন্তু এটা ভাজার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হবে মশলাগুলোর সাথে, যাতে পিঠেগুলো ভালোভাবে লাগে। তো একটু মিশিয়ে নিলাম, আমাদের কিন্তু হয়ে গেল। দেখো তৈরি হয়ে গেল আমাদের মশলাদার ঝাল 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 নোনতা পিঠের রেসিপি। 2টো পিঠে তোমাদেরকে করে দেখালাম। তোমাদের যেটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সামনে মকর সংক্রান্তি আসছে, তো এই পিঠেটাও সাথে রেখো, খুব ভালো লাগবে। দেখো ভিতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। আমি এটাও ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু বড় সাইজের হয়েছে, আর যেটা তড়কা লাগিয়েছি সেটা একটু ছোট সাইজের করেছিলাম। আর এটাতে পুরটা আমি অনেকটাই বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা।